Let's say 40. Sounds good. Okay, let's go. Let's go. Okay. Okay, Bismillahirrahmanirrahim. I hope all of you are doing very well. আমরা আজকের লেসনে শিখব কিভাবে আমরা বাসা থেকে মাকে বলে রাস্তায় গিয়ে একটি রিকশা ভাড়া নেওয়া যায় এবং আমাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে রিকশাওয়ালাকে ভাড়া পরিশোধ করা হয় সেই সম্পর্কিত একটা ইংরেজি আমরা শিখব। তো ধরুন আমরা বাসা থেকে বের হচ্ছি, বাসা থেকে বের হওয়ার জন্য আমরা সাধারণত মাকে কি বলি যে মা আমরা রওনা হচ্ছি। তো এটার ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হ্যালো মম, আই এম লিভিং ফর স্কুল। অথবা স্কুল না হলে অফিস হলে আমরা বলবো, হ্যালো মম, আই এম লিভিং ফর অফিস। উত্তরে মা বলতে পারে, ওকে, অলরাইট, বি কেয়ারফুল অন ইউর ওয়ে। বি কেয়ারফুল অন ইউর ওয়ে হলো, এর মিনিং হলো সাবধানে যেও। চলুন এই সম্পর্কিত একটা সিকোয়েন্স দেখে নিই। Hello, mom. Hello dear. I'm leaving for school. Okay, be careful on your way. Thank you. Have a safe day. Bye bye. Tata. আচ্ছা, যখন আমরা বাসা থেকে বের হলাম, বের হয়ে যখন রাস্তায় গেলাম, তখন একটা রিকশাকে আমরা ডেকে নেব। সচরাচর রিকশাগুলি চলতে থাকে। তো এই অবস্থায় আমরা ডাক দিই যে, এই রিকশা যাবেন? এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি, হেই রিকশা, ক্যান ইউ টেক মি সামহোয়ার? ক্যান ইউ টেক মি সামহোয়ার? আচ্ছা, রিকশা তখন কাছে এসে বলে যে, কোথায় যাবেন স্যার? এটার ইংরেজি এরকম হতে পারে যে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? আচ্ছা, তখন আমরা আমাদের যে জায়গাটায় যাওয়ার প্রয়োজন তখন আমরা বলতে পারি, আই নিড টু গো টু শাহবাগ। আই নিড টু গো টু শাহবাগ। ওকে? Hey, rickshaw brother, can you take me somewhere? Sure. Where do you want to go? I need to go to Gulistan. আচ্ছা, যখন রিকশাওয়ালাকে আমরা যাওয়ার জন্য অফার করলাম তখন রিকশাওয়ালা কিন্তু বলতে পারে যে হ্যাঁ যাব, উঠুন। তাহলে এটা সে কিভাবে বলতে পারে? বলতে পারে শিওর, হপ ইন। হপ ইন মানে হচ্ছে উঠুন। তখন আমরা কিন্তু সরাসরি উঠি না, আমরা তাকে ভাড়াটা জিজ্ঞেস করি। সেই ভাড়াটা জিজ্ঞেস করার জন্য আমরা রিকশাওয়ালাকে বলতে পারি, হাউ মাচ উইল ইট কস্ট? হাউ মাচ উইল ইট কস্ট? Sure. Hop in. How much will it cost? যখন রিকশাওয়ালাকে আমরা ভাড়া জিজ্ঞেস করি তারা সাধারণত এইভাবে বলে যে 50 টাকা দিয়েন। তো এর ইংরেজিটা কি হতে পারে? এর ইংরেজিটা হতে পারে ইট উইল বি 50 টাকা। ওকে? আচ্ছা, তখন আমরা আবার কিন্তু বলি, একটু বার্গেনিং করি, তাই না? যে আপনি তো একটু বেশি চাচ্ছেন। তো এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি, দ্যাটস এ লিটল স্টিপ, ইজন্ট ইট? It will be 50 taka only. Is that big step? Isn't it? এবার ধরুন রিকশাওয়ালা যেতে চাচ্ছে, মনে হচ্ছে যে আমি যে বললাম যে ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে সেটা তার কাছে যৌক্তিক মনে হলো, তখন সে একটু কমাতে পারে। সে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে 40 টাকাই দিয়েন। সেটার ইংরেজিটা সে এইভাবে বলতে পারে যে অলরাইট, লেটস সে 40। এখন আমারও ধরেন পছন্দ হয়েছে যে না, এবার কিন্তু সে ঠিকঠাক ভাড়া চাচ্ছে, তখন আমরা বলতে পারি যে সাউন্ডস গুড, লেটস গো। ওকে? All right. All right. Let's say 40. Sounds good. Okay, let's go. Let's go. Okay. আচ্ছা, আমরা রিকশায় উঠলাম এবং এই রিকশা চলতেছে। এমন একটা সময়ে রিকশা যখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায় তখন রিকশাওয়ালা বলে যে স্যার আমরা এসে পড়েছি, এবার নামুন। তো এটা ইংরেজি এরকম হতে পারে, উই আর হেয়ার শাহবাগ, স্যার প্লিজ গেট ডাউন। Here we are Gulistan. Please get down, ma'am. আচ্ছা, রিকশাওয়ালা যখন বললো যে ভাই আমরা এসে পড়েছি, নামুন, তখন আমরা নেমে পড়ি। নেমে পড়ে আমরা কিন্তু বলি যে এই নিন ভাই আপনার ভাড়াটা। তো এটার ইংরেজি হতে পারে, হেয়ার ইজ ইউর মানি। তখন রিকশাওয়ালা বলতে পারে নো প্রবলেম, থ্যাংক ইউ। আর আমরা উত্তরে বলতে পারি ওয়েলকাম। Okay, here is your money. Okay, no problem. Thank you. Okay, it's okay. Okay. এভাবে আমরা একটা বাসা থেকে রওনা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে আমরা একটা কনভারসেশনাল ইংলিশকে শিখতে পারি। ওকে? সাথে থাকার জন্য ধন্যবাদ।